কে মারামারি করলো, কাটাকাটি করলো, হানাহানি করলো, কিলাগিলি করলো, সেটা আমাদের দেখার বিষয়। আমি নিয়ত করতেছি আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় নিয়ত হইতেছি, ও আল্লাহ আমার নামাজ কবুল করে নাও। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়ো কার জন্য? কোরবানি করবো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কোন বান্দার জন্য আমল হবে না, শুধু একমাত্র ইবাদত হবে কার? জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহ। আর গাইবো আমরা নূর নবীর শান সুনিয়া শাকাম, গাইবো আমরা ওলি আল্লাহর শান। আরে গাইবো আমরা নূর নবীর শান সুন্নি মুসলমান, গাইবো আমরা কোরআনের শান। নূর নবীর শান শুনিলে খুশি হয় আল্লাহ তাআলা, দেখো না কোরআনেতে। আরে গাইবো আমরা নূর নবীর শান সুন্নি মুসলমান, গাইবো আমরা কোরআনের শান। আল্লাহু আকবার বলতেন না? কোরআনের শান গাইতে রাজি আছেন তো? আমার বাবার বন্ধুরা, আমার নবী আপনার নবী বলেন, وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه المسلم। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর যার নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের শরীর, আমার নবী বলেন, তোমাদের শরীর ও অবজের দিকে তাকান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরটা কেমন সেদিকে তাকানো। তোমার কয়খানি সম্পদ আছে আমার আল্লাহ তাকানা। তোমার কয়টা বাড়ি আছে আমার আল্লাহ তাকানা। তুমি কত টাকার মালিক বান্দা বান্দা আমার আল্লাহ তাকানা। তুমি সুন্দর না কালা তাও আমার আল্লাহ তাকানা। আমার নবী বলেন আমার আল্লাহ কি তাকায়? আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকায় বান্দা তোমার তাকওয়া এবং তোমার আমল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি যে আমল করি এবং নামাজ পড়ি, আল্লাহ কা বান্দা তোমার নামাজে দিল তাকাই না, আমি আল্লাহ তোমার অন্তর দিল তাকাই। আমি আল্লাহকে কতটুকু ভয় করো। এই কারণে আমার নবী বলেন ইখলাস, সহি নিয়ত এবং ইখলাসের সহিত তাকওয়ার সহিত আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমরা ইখলাসের সঙ্গে আমরা নামাজ পড়ব, তাকওয়া আল্লাহ তাআলাকে ভয় করব। তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ না? আল্লাহকে কি করা? ভয় করে। আমার বাবারা বন্ধুরা, আপনি নামাজ পড়বেন, আপনার মনোযোগ যদি বিবির কাছে চলে যায় আপনার নামাজ হবে না। নামাজ হবে না? নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন, আপনার মন যদি বাড়িতে চলে যায় কিংবা বিবির কাছে চলে যায় কিংবা আপনার দোকানে চলে যায়, আপনার মন যদি ছুটে যায় তাহলে সেই নামাজ আপনার হবে? নামাজ হবে না। এই কারণে আমার নবী বলেন তুমি সুন্দর করে তাকওয়া অর্জন করো। তাকওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার পরে খালেস নিয়তে, সহি নিয়তে তুমি নামাজ আদায় করো। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদানা মুহাম্মাদিনা
শাহ মাদনা বিয়ানা আমার নবী নূরের নবী আমার নবী মরা নয় হায়রে নবীজিকে মরা বললেন ঈমান তোদের থাকবে না আল্লাহ মাশাআল্লাহ আদনাম মাওলানা আমার বাবারা বন্ধুরা গভীরভাবে মনোযোগ ইখলাস নিয়ত কাকে বলে যেটা হলো সহি নিয়ত আপনি নিয়ত করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়তের উপরে সমস্ত কর্মফল অনুযায়ী হয়ে থাকে আপনি নিয়ত করেছেন আমি এই মসজিদের মধ্যে একটি পাখা দিব আপনার নিয়ত যদি সঠিক হয় আমার আল্লাহর দরবারে আপনার নিয়ত কবুল হয়ে যাবে আপনার নিয়ত যদি ভুল হয় আপনার নিয়ত যদি শুদ্ধ হয় না আপনার নিয়ত যদি খালাস না হয় আপনার নিয়ত যদি ভালো না হয় আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হবে দোয়া কবুল হবে আমার বাবারা বন্ধুরা এখন আসেন এই মসজিদটি কারাগার জোরে কর এই মসজিদের জায়গা দিয়েছে একজন ঠিক না মসজিদের ইট দিয়েছে একজন ঠিক না মসজিদের পাকা দিয়েছে একজন মসজিদের লাইট দিয়েছে একজন মসজিদের ব্যাটারি দিয়েছে একজন মসজিদের মাইক দিয়েছে একজন মসজিদের কার্পেট দিয়েছে একজন মসজিদের টাইলস দিয়েছে একজন কেউ যদি বলে এটা আমি দিয়েছি ওইটা আমি দিয়েছি এটা আমার মসজিদ এটা আমার জায়গার উপর মসজিদ তাহলে আপনার নিয়ত কি সহি হবে না জোরে বলেন সহি হবে না তাহলে আপনি যেটা দিয়ে দিচ্ছেন সেটা আর কোনোদিন দাবি করা যাবে আপনি হুজরা খানার জন্য কষ্ট করেন যদি আপনি বলেন আমি সারা জীবন কষ্ট করেছি মানুষের কাছে হাঁটে হেঁটে বলেন তাহলে আপনার নিয়ে সহি হবে আপনি কষ্ট করেছেন দেখেছেন কে জোরে বলেন দেখেছেন কে আপনি দান করেছেন দেখেছেন কে আপনি আল্লাহর ঘর কষ্ট করেছেন সেবা করেছেন দেখেছেন কে আল্লাহ বলেন বান্দা 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 কেউ দেখার প্রয়োজন নাই আমি আল্লাহ তাআলা তোমার তাকওয়ার দিকে দেখিলে আমি আল্লাহ তাআলা যদি তোমার তাকওয়ার ভয় পাইয়া যদি আমি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় তুমি বান্দা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছ সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু এই কারণে আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নবী আপনার নবী বলেন যা কিছু করব যা কিছু করতেছি যা কিছু করছি সব কিছু একমাত্র আল্লাহর জন্য কোনো সন্দেহ নাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমার নবী যা কিছু করেছে যা করে গেছে কার জন্য করেছে আল্লাহর জন্য এই কারণে আমার নবী বলেন তোমরা কি করো তাকওয়া পয়দা করো তাকওয়া অর্থাৎ ভয় কিসের ভয় অন্তরে ভয় আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার পর বান্দা বান্দা আল্লাহকে ভয় করার পর আল্লাহকে সেজদা দাও আল্লাহর হুকুমগুলা পালন করো আল্লাহর আদেশগুলা পালন করো ও বান্দারে ও বান্দা আল্লাহ পাকের ইবাদত করো আল্লাহর কোরআনের কথা মানো রাসূলের হাদিসের কথা মানো যদি মানতে পারো বান্দা তোমার সমস্ত আমলগুলো আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নাই চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সন্দেহ আছে
সন্দেহ আছে? আমি কুমিল্লা শহরে ইমামতি করতাম। যখন কুমিল্লা শহরে ইমামতি করতাম তখন একজন মুরব্বী লোক ছিল, বয়স 50-45 এমন ছিল। তখন মুরব্বীটা বেশি পাগল ছিল, যে গাছ আম ধরে না, আম ধরে জাম ধরে ফল পড়বে, পাগল ছিল। আর তো তিনি নামাজ পড়তে আসলে, তুফান আসলে, আমি সেজন্য তুফান আইনি আসে, তখন তুফান আইলে হেতে কি তার মন থাকতো আম গাছের নিচে, কোনাই আম গাছের নিচে। মসজিদে আইলে হেতার মন থাকতো আম গাছের নিচে। আরে কোন সময় জানি আম পড়বো, আমি যে টুকাই আম, বুঝছেন না? হেতার মন কিরকম, হেতার মসজিদে আইসে নামাজ পড়ার লেগিয়া, তুফান আইলে আম টুকাতে যাইব, হেতে নামাজে খারে চিন্তা করতেছে, আরে আম পরে নি জানি আল্লাহ, আমি এই যে আম টুকাবো নামাজ ছেড়ে, হাতে সালাম না ফিরাতে দিয়া দো কোথায়, আম গাছের তলে আম টুকাইতো। আচ্ছা কন এরকম মনোযোগ দিয়ে নামাজ পড়লে নামাজ হইব নি? জোরে কন হইব নি? জোরে বলেন হইব নি? তাহলে খালিস নিয়ত লাগবে, সহি নিয়ত। বাহিরে কি হইতেছে সেটা আমার দেখার বিষয়। কথা বুঝতেছেন? কে মারামারি করলো, কাটাকাটি করলো, হানাহানি করলো, কিনাকিনি করলো, সেটা আমাদের দেখার বিষয়। আমি নিয়ত করতেছি আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় নিয়ত হইতেছি, ও আল্লাহ আমার নামাজ কবুল করে নাও। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়ো কার জন্য? কোরবানি করবো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য, কোন বান্দার জন্য আমল হবে না, শুধু একমাত্র ইবাদত হবে কার? যারা বলেন কার? ইবাদত হবে আল্লাহ। সে ইবাদতের কারিগর হবো আমরা, ঠিক না? ইবাদতের মালিক কে? আল্লাহ। কিন্তু ইবাদতের কারিগর আমরা, অর্থাৎ আমরা পালন করব। আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আদেশ দিয়েছে, আমরা পালন করব। তাহলে কিসের সাথে পালন করব? ইখলাসের সাথে, সহিহ নিয়তের সাথে। সকলে বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কষ্ট করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই যে কোনো মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কষ্ট করে, কষ্ট করে যদি আমি বলি আমি দিয়েছি, ওইটা আমি দিয়েছি, এগুলো কি বলা যাবে না? বলা যাবে না? তাহলে আপনার নিয়ত কবুল হইতো না, ঠিক নিয়ে ইদ্রিস কাকা, আপনার নিয়ত কবুল হইতো না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন, আল্লাহ অন্তরের খবর জানে না? আল্লাহ অন্তরের খবর জানেনি? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহকে বান্দার মনের খবর, দিলের খবর, অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু অগণবী দয়াময় মোদের লাগিয়া, হাসর ময়দানে নবী কাউচার দিবেন ফিলাইয়া, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমার বাবারা, বন্ধুরা, আপনারা যেটা দান করবেন সেই দানের খবর জানে কে? দান করে পরবর্তীতে বলা যাবে, এগুলো খেয়াল থাকবো। এটার নামে খালেস নিয়ত, সহি নিয়ত। আপনি দান করেছেন, এই দানের কথা বিপরীত আর কোনো বলা যাবে? দ্বিতীয়বার কোনো বলা যাবে? দান করে দিয়েছেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন, সেটা নিয়ে কোনো আর গবেষণা করা যাবে? আমি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর কালামের কথা বলতে পারি, হাদিসের কথা বলতে পারি। তাহলে আমার নবী যে বলছেন, আল্লাহ পাক তোমাদের দানের দিল তাকায় না,
দেখালে তোমাদের অন্তরের দিক এবং তোমাদের আমল দিকে তাকায়। বান্দা তুমি আমল কতটুকু করেছো, সে আমল দিকে আল্লাহ পাক তোমার তাকায়। সে আমল কাল হাসরের ময়দানে তোমাকে, সে আমল তোমার জন্য সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনি নিয়ত করে একটা জিনিস মান্নাত করে দিলেন, সে নিয়তের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে নেবে। কোনো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে? এই মসজিদের উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে না? যেরকম বলেন পারে না? মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারবে না? 100% পারবে। আল্লাহ যা চায় সবকিছু আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ যা চায় আল্লাহ তাই করতে পারবে। কোনো সন্দেহ? কোনো সন্দেহ? আল্লাহ সকলকে সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। সকল বলেন আমিন। তাহলে ইখলাসে সহিতে, খাঁটি সহি নিয়তে আপনি দান করবেন। আল্লাহ আপনার দানের হাদিয়া সোনার মদিনা কবুল করে আপনার দানকে আল্লাহ মঞ্জুর করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে খালেস নিয়ত, সহি নিয়ত বুঝছেন তো? বুঝছেন তো? এক লোককে দান করিয়া খাওয়াইয়া পরবর্তীতে খোড়া দেওয়া যাইতো? খোড়া দিবেন? খোড়া দিবেন? খানা খাওয়াইছেন, আচ্ছা একটু করবেন আমি অমুকের খাওয়াইছি, কোয়া যাইতো না। তাহলে দ্বিতীয় ব্যক্তি শরম পাইতে পারে। খালেস নিয়ে তো খাওয়াইছেন আপনি এক লোকের, সারা আহার খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, খাওয়াইয়া দ্বিতীয়বার এই মানুষকে খোড়া দেওয়া যাবে না আমি অমুকের খাওয়াইছি, আর যে অমুক জায়গায় 10 মণ গুস্ত খাওয়াইছি, 12 মণ খাওয়াইছি, এসব মাতবুরি টাকাপুরি করা যাবে? করা যাবে? অনেকে আছে কয় এই যে ফোন তো খাওয়াইছি, কয় না কয় না, কিন্তু কওয়া যাইত না। আপনি খাওয়াইছেন, আপনি নিয়ত আপনি খাওয়াইছেন, কিন্তু এগুলো হাঁটে হাঁটে বলা যাবে না। আল্লাহ সকলকে সহি বুঝদান করুক। সকল বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার মুর্শিদ বিলে কে তরাবে আমায় বিলে গো মুর্শিদ, রাখো তোমার সারায়ান তলে মুর্শিদ, রাখো তোমার শরণ তলেতে, আমি অদম ফরাদে থাকিতে চাই তোমার চরণে মুর্শিদ, তুমি বিলে এই জগতে বান্দব আমার কেউ নাই। সকল আমিন। কাল হাসরের ময়দানে মুর্শিদ ছাড়া পার হওয়া যাবে, মুর্শিদ ছাড়া পার হওয়া যাবে, রসুল ছাড়া পার হওয়া যাবে। আল্লাহ সকলকে বেশি বেশি করে দান করার এবং নিয়ত করার, খালেস নিয়তে দান করার তৌফিক দেয়। সকল আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি 4 রাকাত কাবলা জুমা আদায় করি নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।